Hello online people, this is me Akhadul Islam Akond and welcome to Translate English Academy. I hope you all are doing great and fine by the grace of Almighty Allah. I am also doing great and fine by the grace of Almighty Allah. Right now I'm just coming here to make the another class, and this is my last class, how to make yes no question. This is my last class, and there is a different part. I made different part regarding yes no question. This is my last class. So I hope if you finish my all the classes, I think there is no doubt you can make the interrogative questions, basically yes no question. So let's start in today's class, and today we will going to learn how to make interrogative question using was, where. Let's start. Yes no question এর সহজ সমাধান আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এটা প্রতি ক্লাসে আমি আপনাদেরকে এই প্রশ্নটা করে থাকি। ইংরেজিতে কথা বলার সময় আপনি কি সাধারণ প্রশ্ন করতে পারেন না? আপনার কি হ্যাঁ না বোধক প্রশ্ন করতে সমস্যায় পড়তে হয়? কখন ওয়াজ ওয়্যার দিয়ে প্রশ্ন করতে হবে তা বুঝতে সমস্যা হয়? প্রশ্ন না করতে পেরে আপনি কি ইংরেজি ভাষা শেখার প্রতি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন? আপনি কি সত্যি ইংরেজিতে কথা বলতে চান? যদি উপরের সব কথাগুলো সত্যি হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। চলুন শুরু করা যাক। আজকের যে ক্লাসটি আমি নিচ্ছি সেই ক্লাসটি ওয়াজ এবং ওয়্যার সমস্যার সমাধান করব আজকে, এবং ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এগুলো ব্যবহার করি যখন প্রশ্নে অতীতের চলমান ক্রিয়া এবং সেটির পরিচয়, অতীতের কোনো পরিচয়, অবস্থা বা অবস্থান বোঝায়। স্পষ্টভাবে যদি আমি বলি, বাংলায় প্রশ্নকৃত বাক্যের শেষে কোনো কিছু নাম বা নাউন যদি থাকে অথবা অ্যাডজেক্টিভ বা বিশেষণ এবং চলমান ক্রিয়া থাকে, তখন কর্তা বা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার দিয়ে প্রশ্ন করতে হয়। আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, যেখানে আপনারা এম, ইজ, আর এর ব্যবহার করেছিলেন, আর এর জায়গাটা ঠিক থাকবে। এম ইজ এর ব্যবহারের ক্ষেত্রে এম ইজ এর জায়গায় আপনারা ওয়াজ ব্যবহার করবেন। খেয়াল করুন, আমি এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছি, বাংলায় প্রশ্নকৃত বাক্যে কর্তা বা সাবজেক্ট যদি আমি, সে, ইহা যে কোনো নাম একবচন হয়, কি শর্ত কি একবচন হতে হবে। একবচন মানে একটা বোঝাবে। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ অবশ্যই পারবেন আপনারা। তখন ওয়াজ দিয়ে প্রশ্ন করতে হয়। ওয়াজ ইজ ওনলি ইউজড উইথ আই, হি, শি, ইট, এনি নেম, এগুলো যদি সাবজেক্টে থাকে। এখন আমি বলছিলাম আপনারা যখন বাংলায় কথা বলতে চান, তাহলে বাংলায় কিন্তু বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে বাংলাতে আপনি যখন আমি দিয়ে প্রশ্ন করবেন, সেটা অতীতের বিষয়গুলো যদি নিয়ে কথা বলতে চান, তাহলে আপনারা কি ব্যবহার করবেন? ওয়াজের ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এক্সাম্পলের দিকে যাই। সে কি ক্ষুধার্ত ছিল? ওয়াজ শি অথবা হি। ওয়াজ শি হাংরি? ওয়াজ শি হাংরি? সে কি ক্ষুধার্ত ছিল? আমি কি সুখী ছিলাম? ওয়াজ আই হ্যাপি? ওয়াজ আই হ্যাপি? আমি কি তোমার বন্ধু ছিলাম? ওয়াজ আই ইউর ফ্রেন্ড? ওয়াজ আই ইউর ফ্রেন্ড? ছেলেটি কি তোমাকে বিরক্ত করছিল? ওয়াজ দ্য বয় ডিস্টার্বিং ইউ? এখানে প্রশ্ন থেকে যায়, অনেকে আপনারা বুঝতে পারেন না কোনটা কন্টিনিউয়াস ফর্মে হবে, মানে চলমান বুঝাবে। খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে বলতাম ছেলেটি কি তোমাকে বিরক্ত করতেছিল, তাহলে সহজে আপনারা বুঝতে পারতেন যে এটা কন্টিনিউয়াস ফর্মে আছে, মানে চলমান আছে। এখন খেয়াল করেন, যখন করছিল বলছি, তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনারা একটু নোট লিখে রাখেন। যখন আমি, একটু খেয়াল করে দেখেন বাংলা বাক্যে, আপনারা একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন ইনশাআল্লাহ। আপনাদের আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। যেমন আমি করেছিলাম, এটা হচ্ছে
আমি করেছিলাম। কেমন, এটাকে আমি যদি নিচের দিকে নিয়ে যাই, আমি করেছিলাম, আমি করছিলাম। এই দুইটা বিষয় মাথায় রাখবেন। এখানে খেয়াল করেন আমি কি লিখেছি, করেছিলাম আর করছিলাম। যখন বাংলা বাক্যের শেষে আপনারা দেখবেন এই যে একার থাকবে, এইটা থাকবে, এটার দিকে একটু ফোকাস করবেন। বয় শূন্য র আছে, কিন্তু বয় শূন্য রর পাশে কি আছে, একার আছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আর এখানে র এর মধ্যে কিন্তু একার নেই। এখানে কি একার আছে? নেই। তাহলে যখন একার থাকবে তখন এটা পাস্ট ইনডিফিনিট, মানে হচ্ছে নরমাল ইনডিফিনিট, এটা কন্টিনিউয়াস না। আর কন্টিনিউয়াস যদি আপনারা চিনতে পারেন, সহজ কথা হলো আপনি যে কোনো একটা চিনবেন। যদি করছিলাম, এইটুকু শব্দ যেমন করছিলাম, পড়ছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, এগুলা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আছে। কন্টিনিউয়াস থাকলেই আপনাদেরকে বুঝতে হবে যে ওয়াজ এবং ওয়ার এর ব্যবহারটা আপনাকে নিয়ে আসতে হবে। আর করেছিলাম, এখানেও আপনারা মাথায় রাখবেন করেছিলাম হচ্ছে, তাহলে ডু ডিড এর ব্যবহার নিয়ে আসতে হবে। আর করেছি এটা যদি থাকে তাহলে ডু অথবা ডাজ এর, এইটুকু মাথায় রাখতে হবে আপনাদের। তার মানে হচ্ছে করছিলাম এটা হচ্ছে কন্টিনিউয়াস, চলমান বোঝায়, আর করেছিলাম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট বোঝায়, এটা কিন্তু চলমান বোঝাচ্ছে না। তাহলে চলমান আমরা বাক্য চিনতে পারবো তো ইনশাআল্লাহ? অবশ্যই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার থিমটা। তাহলে এখানে দেখেন, ছেলেটি কি তোমাকে বিরক্ত করছিল, ওই যে 2 নাম্বার ফর্মে আছে, যেমন করেছিল আর করছিল, যেহেতু করছিল আছে তাহলে এটা কি ফর্মে হবে, কন্টিনিউয়াসে। কেমন, ওয়াজ দ্য বয় ডিস্টার্বিং, এই যে আইএনজি আমি যুক্ত করেছি। এটা কি সঠিক, এই নিচে আছে কোশ্চেন, এখানে বাড়ির কাজ আপনাদের অনেকগুলো আছে, এটা কি সঠিক ছিল, তাহলে কি হবে বলেন তো? এই যে এটা থাকলে ওয়াজের ব্যবহার করবো, এই যে ইট, ইহা অথবা এটা। হ্যাঁ, কেমন, যে এটা কি সঠিক ছিল, ওয়াজ ইট রাইট? এটা কি লম্বা ছিল, ওয়াজ ইট টল? এটা কি রাস্তা ছিল, ওয়াজ ইট রোড? এটা কি মার্কেট ছিল, ওয়াজ ইট মার্কেট? আপনারা দেখেন, সে কি স্কুলে যাচ্ছিল, এই যে যাচ্ছিল, কেমন, এটা কন্টিনিউয়াসে আছে। কোথায় আছে? আর যদি আমি বলতাম সে কি স্কুলে যাচ্ছে, যাইতেছিল আর যাচ্ছিল, এটা কিন্তু একই রকম। তার মানে আমি যদি বলি সে কি স্কুলে গিয়েছিল, সে কি স্কুলে গিয়েছিল, তাহলে গিয়েছিল হলে তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিটে, তার মানে আমরা ডিড এর ব্যবহার নিয়ে আসবো। বাট যাচ্ছিল, যাইতেছিল, এগুলো হলে কন্টিনিউয়াস ফর্মে আমরা আসবো। মানে হচ্ছে ওয়াজ হি গোয়িং টু স্কুল, ওয়াজ হি গোয়িং টু স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সে কি মার্কেটে যাচ্ছিল, তাহলে ওয়াজ হি গোয়িং টু মার্কেট। সে কি পার্কে যাচ্ছিল, ওয়াজ শি অর হি, যাই বলেন, গোয়িং টু পার্ক। এভাবে আপনারা চেষ্টা করেন, বাড়িতে ইনশাআল্লাহ পারবেন। ওয়াজ সমস্যার সমাধান, এখানেও আপনাদের ওয়াজ দিয়ে আরো কিছু ওয়াজের, এখানে আরো কিছু এক্সাম্পল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াজ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় অলরেডি আপনারা বলে দিয়েছি। এখানে আমরা এক্সাম্পলের দিকে চলে যাই। সে কি প্রস্তুত ছিল, ওয়াজ হি রেডি? সে কি প্রস্তুত ছিল, সে কি একা ছিল, ওয়াজ হি অ্যালোন? তাহলে খেয়াল করেছেন, তার মানে সে থাকলে ওয়াজের ব্যবহার, এবং এটা কিন্তু অবস্থান বোঝাচ্ছে, কোনো কাজ বোঝাচ্ছে না, অ্যাকশন কোনো কিছু। ছিল, প্রস্তুত ছিল, তার মানে কি কোনো, যদি বললাম দৌড়াই, করে, এগুলা কি অ্যাকশন ভাব, চলমান বোঝায়, মানে কাজটা করা বোঝাচ্ছে এরকম। আর এখানে কি পজিশন বোঝাচ্ছে, অবস্থান বোঝাচ্ছে, কোন অবস্থায় সে ছিল। সে কি তোমার বন্ধু ছিল, ওয়াজ হি ইউর ফ্রেন্ড? এভাবে আপনারা চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পারবেন। সে কি ক্লান্ত ছিল, সে কি হাসছিল, সে কি খাচ্ছিল? ওই যে আমার ওই থিওরিটা একটু মাথায় রাখবেন, যেমন করেছিল আর করছিল, করেছিল, করছিল, ঠিক আছে? তাহলে আপনারা পারবেন ইনশাআল্লাহ। তাহলে ওয়ার সমস্যার সমাধান, বাংলা প্রশ্নকৃত বাক্যে কর্তা বা সাবজেক্ট যদি আমরা, তুমি, তোমরা, তারা থাকে, তখন আমরা ওয়ার দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? তা আপনারা বুঝতে পেরেছেন, এইটা একটু মাথায় রাখবেন, আমরা, তুমি, তোমরা, তারা। তাহলে আমরা একটু দেখি
আমরা এগুলার ইংরেজি আমরা অবশ্যই জানি উই আমরা ইউ, তুমি অথবা তোমরা দুইটাই হয়, দে তারা প্লুরাল নাউন্স, মানে প্লুরাল হতে হবে, তাহলে আপনারা ওয়ার ব্যবহার করবেন। তাহলে যেখানে আর এর ব্যবহার ছিল সহজভাবে যদি আমার আর এর ক্লাসটা বুঝে থাকেন তাহলে ওয়ার শুধুমাত্র আপনার মানে ভার্বের ধরনটা চেঞ্জ করে দিবেন, মানে অতীতে নিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা কি সুখী ছিল, তারা কি সুখী ছিল, তাহলে ওয়ার দে হ্যাপি। তোমরা কি প্রস্তুত ছিলে, ওয়ার ইউ রেডি। আমরা কি বন্ধু ছিলাম, ওয়ার উই ফ্রেন্ডস। বইগুলো কি টেবিলের উপরে ছিল, ওয়ার দ্য বুকস অন দ্য টেবল। বইগুলো কি টেবিলের উপরে ছিল। বুঝতে পেরেছেন আপনারা। ছেলেগুলো কি বাহিরে খেলছিল, তাহলে এটা কি প্লুরাল নাউন্স, এটা আপনাদেরকে বলছিলাম ছেলেগুলো। তাহলে কি ওয়ার দ্য চিলড্রেন প্লেইং আউটসাইড। এই যে খেলছিল, খেলেছিল না, খেলছিল, পড়ছিল, যাচ্ছিল, খাচ্ছিল, হাঁটছিল, নাচছিল, দৌড়াচ্ছিল। ঠিক আছে, ওকে। বাড়ির কাজ, তুমি কি ক্লান্ত ছিলে, তাহলে কি হবে ওয়ার ইউ টায়ার্ড, ওয়ার ইউ টায়ার্ড। তুমি কি হাসছিলে, ওয়ার ইউ লাফিং। এটা কি কন্টিনিউয়াস, যে হাসছিলে, যাচ্ছিলে, খাচ্ছিলে। বুঝতে পেরেছেন। তাহলে এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তারা কি মহিলা, তাহলে কি হবে তারা কি মহিলা ছিল, এই যে এটা আপনারা এইভাবে নেবেন, তারা কি মহিলা ছিল। ওয়ার দে ওমেন। তারা কি শিক্ষক ছিল, এই যে তারা কি, তখন শিক্ষক নেবেন, তারপরে এই যে ছিল বলবেন। তারা কি শিক্ষক ছিল, তারা কি অসুস্থ ছিল, তারা কি আসছিল, এটা এখানে আছে। তারা কি গিয়েছিল, তারা কি গিয়েছিলে না, গিয়েছিল। তারা কি গিয়েছিল, তারা কি গিয়েছিল। তো এভাবে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। আশা করি আমার ক্লাসটা যদি পুরোটা দেখে থাকেন, আমি আপনাদেরকে অনেকগুলো ক্লাস নিয়েছি এটার উপরে, তো সবগুলো ক্লাস যদি আপনারা করে থাকেন আশা করি আপনাদের ইয়েস নো কোয়েশ্চেন মেক করতে ডু, ডিড, ডাজ, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর কখন কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করেন, বাংলা বাক্য দেখে কিভাবে চিনবেন আপনারা আসলে যে কখন আমরা এম, ইজ, আর দিব, ডু দিব নাকি ডিড দিব নাকি ডাজ দিব। সবগুলো ক্লাস যদি আপনারা করে থাকেন আশা করি আমি নিশ্চিতভাবে বলতে পারি ইয়েস নো কোয়েশ্চেন মেক করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরে যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার আপনাদের এটার উপর ক্লাস নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে।